মাই বিউটিফুল পিপল, আশা করি সকলে খুব ভালো আছো। আমি দীপান্বিতা আবারও চলে এসেছি তোমাদের সবার কাছে অবশ্যই রিডিং নিয়ে। এবং আজকে যে রিডিংয়ের টপিকটা সেটা হচ্ছে যে তোমার ভালোবাসার মানুষটির সাথে তুমি বিয়ে করতে চাইছো, বাট ফ্যামিলি এখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। সো আলটিমেটলি ফ্যামিলি মেনে নেবে কি না, ঠিক আছে? তোমার পার্সনও যেটা তুমি মনে করো সেও তোমাকে ভালোবাসে আর তুমি তো তাকে ভালোবাসোই, ঠিক আছে? হয় তার বাড়ি থেকে রাজি হচ্ছে না, তাদের কোনো না কোনো প্রবলেম রয়েছে তোমাকে নিয়ে, বা হয়তো তোমার বাড়ি থেকে রাজি না, বা দুজনের বাড়ির মধ্যেই প্রবলেম আছে, সেই জন্য বিয়েটা হচ্ছে না, হোয়াট এভার। বাট আলটিমেটলি সব কিছু ওয়ার্কআউট করবে কি না সেটাই আজকে রিডিংয়ে দেখে নেবো। যদিও রিডিংটি কালেকটিভ হবে, তোমার সাথে রেজোনেট করতেও পারে নাও করতে পারে, যতটা করবে ততটাই নেবে, ঠিক আছে? যেটা করবে না ডাস্টবিনে ফেলে দেবে। তুমি অ্যাজ এ গাইডেন্স হিসেবেও রিডিংটা দেখতে পারো। বাট হ্যাঁ, আজকের রিডিংটা হচ্ছে পুরোপুরিভাবে তোমাদের জন্যে যারা নাকি বিয়ে করতে চাইছো ভালোবাসার মানুষটির সাথে, বাট বাড়ি থেকে প্রবলেম ক্রিয়েট করছে। মানে এখানে থার্ড পার্টি হচ্ছে তোমার বা তার বাড়ি বা তোমাদের দুজনেরই ফ্যামিলি, ঠিক আছে? সো আলটিমেটলি তারা কতটা সাপোর্ট করবে, শেষ পর্যন্ত কি হবে চলো দেখে নিচ্ছি। যদি এটার উপরে এটাই তোমার ইস্যু হয়, সো আমি বলবো একবার কারোর থেকে পার্সোনাল রিডিং নিতে ক্ল্যারিটি পাওয়ার জন্যে, ঠিক আছে? কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না, সবার জন্যই, মেল ফিমেল সবার জন্য রিডিংটা। তো সেই হিসাবেই ওপেন মাইন্ড হয়ে রিডিংটাকে দেখতে, ভালোটা নেওয়ার চেষ্টা করো, গাইডেন্স নেওয়ার চেষ্টা করো। যেটুকু রেজোনেট করবে, না হলে সব ছুঁড়ে ফেলে দেবে, কোনো ব্যাপার না। খুব একদম হালকা মন নিয়ে, হালকা মন বললাম আর মন চলে এলো, মন তো একেবারেই হালকা নেই, ঠিক আছে? মনের অবস্থাটা তো সাংঘাতিক, ঠিক আছে? এখানে মাদার ইস্যু আছে, এখানে ম্যাক্সিমাম 99% তোমাদের মাদার ইস্যু আছে। হয় ছেলের মা বা তোমার মা, যদি তুমি মেয়ে হও তাহলে তোমার পার্টনার ছেলের মা রাজি নয়, বা তুমি যদি ছেলে হও তো মেয়ের মা তোমাকে একেবারেই পছন্দ না হয়, তুমি ঠিকঠাক চাকরি বাকরি করো না, কেরিয়ার ওয়াইজ ঠিক করে এখনও দাঁড়াতে পারো নি, ইনকামপত্র ভালো নয়, ঠিক আছে? সে যেটা চাইছে, বা হয়তো তুমি প্রাইভেট জব করো, গভর্নমেন্ট জব করো না, অনেকেরই এটাও থাকে যে গভর্নমেন্ট জব না করলে বিয়ে দেবো না, মানে সেরকমই চাই, ঠিক আছে? মেবি তুমি বিজনেস যদি করো তো সেখানে মোট কথা তো এমন কিছু তোমার মধ্যে রয়েছে নেগেটিভ পয়েন্টস, যেগুলো তার মনে হচ্ছে তার মেয়েটি বা ছেলেটি ভালো থাকবে না, তোমার সাথে ফিউচার তার সিকিওর না, বা তোমার হয়তো ফ্যামিলি ইস্যুস আছে, খোঁজখবর নিয়ে হয়তো দেখেছে যে তোমার ফ্যামিলি তাদের, সে যেটা মনে করছে মা বা কোনো মাদারলি ফিগার, উনি যেটা মনে করছেন যে মানে ফ্যামিলি কিন্তু একদমই ভালো নয়, এই পরিবারে যদি আমি বিয়ে দিই তাহলে আমার মেয়েটি বা ছেলেটি সুখী হবে না, বিকজ ভীষণভাবে না মন তো এখানে ইমোশনাল লেভেলে অ্যাটাচমেন্টটা খুব বেশি, মানে মেয়ে বা ছেলের জন্য খুব বেশি পরিমাণে চিন্তিত, সবার আগে তিনি তার ভালোটা চাইছেন। এবার উনি এটা বোঝার চেষ্টা করছেন না যে এরা দুজনে দুজনকে ভালোবাসে। সো সত্যিই যদি এটা ট্রু লাভ কানেকশান হয়, সত্যিই যদি ভালোবাসা থাকে, যেটা তুমি ফিল করছো, এটা আমি তোমার কথা বলছি, যে ভালোবাসা যদি তোমার যেটা মনে হয়, যদি ভালোবাসা থাকে তো তোমরা দুজনে মিলে সব কিছুকে ওভারকাম করতে পারবে, যে কোনো যা কিছু আসুক না কেন পরিস্থিতি, আফটার ম্যারেজ যা কিছু প্রবলেম আসুক না কেন, তোমার মানুষটি যদি তোমার সাথে থাকে, এবং দ্যাটস ট্রু, সেটা কিন্তু 100% ট্রু, যদিও এটা হয় না, ঠিক আছে? পরে গিয়ে মানে সব কিছুই পাল্টে যায়, জিনিসগুলো সেইভাবে যেভাবে তুমি এখন বাবু ভাবছো সেইভাবে কিন্তু জিনিসগুলো নয় অ্যাকচুয়ালি। কারণ পার্টনারের পক্ষেও তোমাকে চুজ করবে না, ফ্যামিলিকে চুজ করবে, কারণ তার পজিশনটা সব থেকে ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন, সে তার বাড়িকে সামলাবে না, বরকে সামলাবে না, বউকে সামলাবে, কারণ কারুকেই সে হারাতে চায় না, যদি এখানে সত্যিই ভালোবাসা থাকে। সো সে চাইবে ব্যালেন্স করে চলতে, ফলে গিয়ে আরও ঘেটে ঘ হয়ে যাবে, মানে তার ফ্যামিলি ভাববে আচ্ছা বউকে বেশি প্রাধান্য দিচ্ছে, এ তো পুরো বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে, বা বউ পাগল, যেটা মানে শোনা যায় আর কি, আরও অনেক কথা মানে বলে মানুষ। আর মানে তুমি যদি মানে মেয়ে হয়ে থাকো তো মানে তুমি বরের কথা ছাড়া, মানে এখন বিয়ে হয়ে গেছে আর বাবা মাকে চিনিস না, এই না ওই না, ঠিক আছে? এখন তোর কাছে যে ছেলেটা এতদিন মানে একদম অচেনা অজানা, কোনো ছিল না, বাবা মা এতদিন বড় করলো, এই করলো ওই করলো, সমস্ত করলো, এখন ওই বাইরের ওই অচেনা মানুষটি তোর জীবনে বড় হয়ে দাঁড়ালো। তো এইরকম, এগুলো আমি
জাস্ট কয়েকটা লাইন বলছি যেগুলো আমি পার্সোনাল রিডিংয়ে শুনি আর কি। বাট এছাড়াও অনেক কিছু তোমাদেরকে ফেস করতে হয় আফটার ম্যারেজ। তখন কিন্তু আসল যে মানুষটি, যার ভরসায় বা যার কথা ভেবে বা নিজের মধ্যে একটা থট প্রসেসে তুমি আছো যে হ্যাঁ এই মানুষটি আমাকে ভালোবাসে, বা সেও হয়তো সেটাই কথা দিয়েছে তোমাকে যে আমি তোমার পাশে আছি, মানে নো ওরিস, ঠিক আছে, আমি সবসময়, আমরা দুজনে মিলে হ্যান্ডেল করব। বাট সেটা কিন্তু করলে খুবই ভালো, বাট সবসময় সেটা হয় না। তো এখানে যে থার্ড পার্টি, তিনি কিন্তু সত্যিই ভীষণভাবে চিন্তিত তোমার ভালো নিয়ে। তিনি কিন্তু সত্যি বাই হার্ট চান যে তুমি ভালো থাকবে, এবং তার একটা মানে পূর্ণ বিশ্বাস যে এখানে বিয়ে হলে আমার মেয়েটি বা ছেলেটির ভালো হবে না। হয় তাকে এটা কেউ বুঝিয়েছে, ঠিক আছে, তার মাইন্ডটাকে পুরোপুরি ব্রেন ওয়াশ করেছে, সেটাও হতে পারে, বিকজ প্রচণ্ড ইমোশনাল, তোমার সাথে অ্যাটাচমেন্ট লেভেল অনেক হাই, ঠিক আছে, পুরোপুরি একটা মায়ার সম্পর্ক, তো সন্তানের সাথে মায়ের, বা এই ধরনের যদি দিদি হয়, বোন হয়, বা মাসি, পিসি, কাকি, যেই হোক না কেন, বৌদি, এ কিন্তু তোমাকে প্রচণ্ড মানে ভালোবাসি, ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক বেশি হাই একেবারে। সো হয় তার কেউ ব্রেন ওয়াশ করেছে, তাকে উল্টোপাল্টা বুঝিয়েছে, তোমার এগেনস্টে কান ভরেছে, আদারওয়াইজ সে নিজেই যা খোঁজ খবর নিয়েছে, যা জানতে পেরেছে, বা শুরু থেকেই, ঠিক আছে, তার ইনটিউশন তাকে যা বলে যে এখানে বিয়ে দিলে আমার মেয়েটি বা ছেলেটি সুখী হবে না। সো ফার্স্ট কার্ড মুনের এনার্জি চলে এলো, তো সেটা সে হয়তো তোমাকে ক্লিয়ারলি বলেও দিয়েছে যে আমার কিন্তু মত নেই, এবার তুমি যা করবে করবে, বা হয়তো সে এটা বলে দিয়েছে যে তুমি কিন্তু এখানে একদমই বিয়ে করবে না, এগোবে না, ঠিক আছে, একদমই না, আমরা রাজি না, আমি তোমার বাবা বা আমরা চাই না এটা, ঠিক আছে, হয় সে এটা বলে দিয়েছে। আদারওয়াইজ সে তোমাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি এখানে বিয়ে করো তাহলে আমি সুইসাইড করব, বা আমার মরা মুখ দেখবে, বা আমার সাথে কোনো থাকবে না, সম্পর্ক থাকবে না, বা এতদিন ধরে এই করার পরে, বড় করার পরে সমস্ত কিছু আজকে এটাই তুমি আমাদেরকেই দিচ্ছ, ঠিক আছে, অ্যাজ এ রিওয়ার্ড হিসেবে, অনেক কিছুই মানে এখানে কিন্তু কার্ডে এনার্জি আসছে। এখন যদি আরও বলতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ মুন, একটা মুনের কার্ডই সব কথা বলে দিচ্ছে। সো ইয়া, প্র্যাকটিক্যালি স্পিকিং এই মুহূর্তে একেবারেই রাজি না, দু তরফ থেকে হতে পারে, যে কোনো এক তরফ থেকে হতে পারে, এবং সেটা হচ্ছে সে তার নিজের সন্তানের ভালো চায় বলেই। 9 অফ সোর্সের এনার্জি, এগেন নেগেটিভ কার্ড, মানে এই মানুষটি কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে চিন্তিত, রীতিমতো টেন্সড, যে মানে সে তো তার এইটা ফাইনাল ডিসিশন শুনিয়ে দিয়েছে, এবার তুমি কি করবে, আলটিমেটলি তুমি তার কথা শুনবে কি না, বা নাকি তুমি তাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে, তুমি মানে পুরোপুরি, এটা তো বিকজ ইউ আর অল অ্যাডাল্টস, সো তোমার স্বাধীনতা আছে ডিসিশন নেওয়ার, তো তুমি কতটা মানে এই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যিনি রয়েছেন ফ্যামিলিতে, এই যে ফেমিনাইন এনার্জি, তিনি কিন্তু সবসময় টেনশনে আছেন, এবং সে একটাই কথা ভাবছে যে তুমি তাদের কথা একবারও ভাবছো না, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পেয়ে, ঠিক আছে, তোমার লাইফে যেই এখন অন্য আরেকজন এসে গেছে, প্রায়োরিটি মানে লেভেল, মানে তোমার প্রায়োরিটির জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। একটা সময় যদি পেরেন্টস ছিল প্রায়োরিটি, তাদের কথা তুমি ভাবতে, এখন তুমি তাদের কথা ভাবছোই না, তারা কি চায় না চায়, মানে তারা কি সে কষ্ট পাবে, বা তারা কি সে আনন্দ পাবে, যে তাদের ডিসিশনটাকে তুমি একেবারেই গুরুত্ব দিচ্ছ না, তোমার কাছে তোমার ভালোবাসাটাই এখন সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে, যে করেই হোক তাকে পেতে হবে, ঠিক আছে, এনি হাউ, এটা তোমার মধ্যে সবসময় চলছে। বা হয়তো এটাও হতে পারে 9 অফ সোর্সের এনার্জি, যে তুমি তাদের কথা মেনে নিয়েছো, তুমি হয়তো এটা বলে দিয়েছো যে আমি তাহলে অন্য কোথাও বিয়ে করব না, যদি করতে হয় আমি ওকেই করব, আর যদি তোমরা রাজি না হও ঠিক আছে আমি বিয়ে করবই না, ঠিক আছে। তো সেটাতেও তারা খুব কষ্ট পাচ্ছেন, যে তাহলে তুমি তো সারা জীবন একা থাকবে, বিকজ তারা সেটা চায় না। এসব পেন্টাকলস একেবারে মানে উপচে এসে পড়লো যে আমি আছি, এরপরে আমি আছি, নেক্সট নাম্বার ইজ মাইন। সো ইয়া, দিস ইজ এসব পেন্টাকলসের এনার্জি, তারা ভীষণভাবে তোমার ফিউচার নিয়ে ওরিড, বিকজ তারা চায় তোমার জীবনে এমন কেউ আসুক যে নাকি ফিনান্সিয়ালি স্ট্রং, যার নাকি ফ্যামিলি মানে ওয়েল টু ডু ফ্যামিলি, এবং সব কিছুই যার ঠিক আছে, ক্যারেক্টার ওয়াইজ, লুকস ওয়াইজ, টাকা পয়সার জায়গাটা স্পেশালি, ঠিক আছে, মানিটারির দিকটা, ফিনান্সিয়ালি একটা স্ট্রং এরম কাউকে কিন্তু কারোর সাথে তারা তোমার বিয়ে দিতে চান। তো সেই জায়গাটা কিন্তু এখানে চলে এলো এসব পেন্টাকলসের এনার্জি, তারা ভীষণভাবে চাইছেন, এবং তুমিও যাতে সেটা
বোঝো, ঠিক আছে, তুমি যাতে নিজের ভালোটা বোঝার চেষ্টা করো, তারা কিন্তু সেই দিকটা ভীষণভাবে ভাবছেন, ঠিক আছে, বা ভাবছে। নেক্সট আর কি আসছে, যদি ফ্যামিলি রাজি না হচ্ছে, যদি বিশেষ করে কোনো মাদারলি ফিগার যদি টোটালি এগেনস্টে আছে, তো এই মুহূর্তে 2 অফ পেন্টাকলস, তো এগেন পেন্টাকলসের এনার্জি দুবার চলে এলো। দ্যাট মিনস এটার যেহেতু সারা জীবনের ব্যাপার, তো মাঝে মাঝে না মনে হয় যে তাহলে কি করব, তাহলে কি ও যদি কোনো রং ডিসিশন নিয়ে নেয়, ঠিক আছে, তাহলে কি ওর কথাতেই রাজি হয়ে যাব। মানে ওনারা তো ওনাদের এটা শুনিয়ে দিয়েছেন, ঠিক আছে, ওনারা যে একেবারেই রাজি না সেই জায়গাটা তো বলে দিয়েছেন। তো তাহলে এবার নেক্সট হোয়াট, মানে তুমি কি করবে? তুমি তো নিশ্চয়ই কষ্ট পাচ্ছ, তোমার ভেতরে তো অনেক কিছু চলছে, তুমি হয় মুখে বলছো বা হয়তো কিছু বলছো না, কিন্তু তোমার চোখে মুখে প্রকাশ পাচ্ছে ইউ আর নট হ্যাপি। তুমি সেই মানুষটিকেই চাও যাকে তুমি ভালোবাসো, তার সাথেই তুমি ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছো এবং তার সাথেই তুমি বিয়ে করতে চাও, এগোতে চাও, স্বপ্ন দেখছো রীতিমতো তাকে নিয়ে। তো সেখানে তাদের মাঝে মধ্যে মনে হয় তাহলে কি মানে ওর ভালো ভেবে, মানে ও যদি এখানেই সুখী হয়, সো ওকে লেটস ডু ইট, ঠিক আছে, তাহলে ওর তাতেই রাজি হয়ে যায়। তাহলে সেটাও কি যদি রাজি হয়ে যায়, তাহলে সেটা কি রাইট ডিসিশন হবে? তো সেটা নিয়েও কিন্তু তারা ভীষণভাবে জাগল করছে। এবং এখানে আমি আরেকটা জিনিসও বলবো যে যদি এটা তোমার প্যারেন্টসের এনার্জি হয়, আর যদি তুমি যাকে ভালোবাসো তারা টোটালি এগেনস্টে, কোনোভাবেই তোমাকে তাদের পছন্দ না, ঠিক আছে, তারা একদম না বলে দিয়েছে, এবং তোমার পার্টনারও যদি বলে থাকে যে আমার বাড়িতে যদি রাজি না হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব না, বা সেও হয়তো বলছে যে আমি চেষ্টা করব, ঠিক আছে, আমি চেষ্টা করছি, বাট আলটিমেটলি মানে দেখছি কি হয়, মানে সেইভাবে তার তরফ থেকে তুমি যদি সাপোর্ট না পাচ্ছ, সো ভীষণভাবে তুমিও ওরিড আছো, চিন্তায় পড়ে গেছো যে তাহলে কি হবে, আমি তো এর সাথেই চাই, বাট এর বাড়ির লোক কোনোভাবেই রাজি না। তো তোমার বাড়ির লোক কিন্তু সেটা নিয়েও চিন্তিত, হয় তারা ট্রাই করেছে একবার নিজেদের তরফ থেকে কথা বলার চেষ্টা করেছে, বা হয়তো বলেইছে, আউটকাম জিরোই এসছে, তাদের তরফ থেকে সকল চেষ্টা বৃথা হয়েছে। তো তারা যেটা বুঝেছে এইখানে তো তাদের মেয়ে সুখী হবে না, বা তাদের ছেলেটি সুখী হবে না, এরা কোনোভাবেই মানবে না। তো এটা নিয়েও কিন্তু একটা জাগল চলছে, এটাও কিন্তু একটা সিচুয়েশন এখানে চলে এলো। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, তারপরে আমরা দেখব শেষ পর্যন্ত কি হতে চলেছে। দিস ইজ দি, মানে এটা হচ্ছে যদি তোমার সাথে না এগুলো মিলছে, সো দিস ইজ ইউর রিডিং, ওকে। দি এম্পারার, লাস্ট কার্ড হচ্ছে এম্পারার। ইয়েস, আলটিমেটলি এম্পারার চলেই এলো, এবং 5 অফ কাপস এখানে আছে, আর এখানে 8 অফ সোর্ডস আছে। সো এখানে তো একটা গার্ডিয়ানশিপের এনার্জি চলে এলো, যে মানে ফ্যামিলিতে যে মেন, ঠিক আছে, যার কথায় সব কিছু হয়, সেটা মাও হতে পারে, বাবাও হতে পারে, বা দাদা দিদি যাই হোক না কেন, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, পিসি মাসি ঠাকুমা, ঠিক আছে, দিদা দাদু, হুসো এভার, বাট এমন কেউ আছে যার কথা লাস্ট কথা, ঠিক আছে, সে হ্যাঁ বললে গাছের পাতা নড়ে, সে না বললে গাছের পাতাও নড়ে না, তার পারমিশন নিয়েই সবাই নিঃশ্বাস নেয়, তার পারমিশন নিয়েই ঘুম থেকে ওঠে, তার পারমিশন নিয়ে ঘুমাতে, এভরিথিং ইজ মানে এই এনার্জি, কোনো একটা যার মধ্যে ম্যানলিনেসের এনার্জিটা খুব বেশি, যদি মেয়েও হয়, পুরুষ তার সব কিছু তার মধ্যে, ঠিক আছে, মানে সে একটা ফিয়ারলেস এনার্জি, কারুকে ভয় পায় না, আই এম দি ওনলি পারসন ইন মাই ফ্যামিলি, আমার কথাই শেষ কথা, আমার কথা শুনে চলতে হবে হবে হবে, বাস, তারপর আর কোনো কথা নেই। এতটাই ডমিনেটিং একটা ক্যারেক্টার, যার আন্ডারে তোমার পার্টনার বা তুমি রয়েছো, যে কারণে এই জিনিসটা, সিচুয়েশনটা, ইটস ভেরি ডিফিকাল্ট, যার ফলে তোমার অবস্থাটা এখন 8 অফ সোর্ডস, যে কিছু করার নেই এখানে, কোনো কিছুই, মানে তোমার মাথা কাজ করছে না, এবং ট্রুলি ইউ আর ওরিড অ্যাবাউট দিস, মানে কি করব, মানে নেক্সট কি হতে চলেছে, কি ফিউচার নিয়ে, তোমার ভালোবাসার জায়গাটা নিয়ে। ইয়েস, ম্যারেজ, হ্যারোফেন্টের এনার্জি, ম্যারেজের কার্ড, এবং 100% এখানে কোনো গার্জেন, মানে যিনি, মানে ফ্যামিলিতে যিনি মেন, ঠিক আছে, বড় কেউ, সে টোটালি এগেনস্টে, তার কথাই শেষ কথা, এবং তার ইচ্ছে ছাড়া কোনো কিছু হবে না, এটা তোমরা দুজনেই জানো, বা হয়তো তোমার পার্সন জানে, বা তুমি জানো, ওকে। সো এই হচ্ছে এখন তোমাদের কারেন্ট সিচুয়েশান, ফলে যার ফলে এটা পেজ অফ পেন্টিকলসে চলে এলো, মানে ফিউচারটা। সো চলো এবার দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি
ফাইনালি যেটা তোমার যে তুমি কোশ্চেন করেছিলে এখানে এই টপিকটার উপর রিডিং আনতে বলেছিলে, সো লেটস সি ফাইনালি কি হতে চলেছে। এই প্রবলেমটা কি কোনোদিনও সর্ট আউট হবে? ফ্যামিলি কি রাজি হবে? আলটিমেটলি তোমার ভালোবাসার মানুষটির সাথে কি তোমার বিয়ে হবে, যেখানে ফ্যামিলির আশীর্বাদ তোমরা চাইছো, তো সেটা কি হবে? চলো দেখে নিচ্ছি। ওকে, লেটস সি আলটিমেটলি কি হতে চলেছে। চলো একবার দেখে নিচ্ছি কি হতে চলেছে এখানে। পেরেন্টস কি রাজি হবে? কি চিন্তা না বলো, সত্যি মানে এইরকম যদি হয়, একদিকে বাবা মা, একদিকে সেই মানুষটি যাকে ছাড়া আমি পাগল। 9 of Wands, ফাইনালি কি হতে চলেছে? ফাইনালি কি হতে চলেছে? ফাইনালি কি তার সাথে তোমার বিয়ে হবে? ফ্যামিলির প্রেজেন্সে ফ্যামিলি কি রাজি হবে? ফ্যামিলি কি রাজি হবে? ফ্যামিলি কি রাজি হবে? প্লিজ বলো এস অফ ওয়ান্স, প্লিজ বলো এঞ্জেল, ফ্যামিলি কি রাজি হবে? এই বিয়েটা কি ফাইনালি হবে? ফ্যামিলির কি ব্লেসিংস পাবে এরা? 4 of Swords, ফ্যামিলির তরফ থেকে কি হতে চলেছে? ফ্যামিলি কি রাজি হবে? ফিউচার কি আছে এই রিলেশনশিপের? ফিউচার কি আছে? সহজে কিন্তু রাজি হবে না, বাট এতটাও নেগেটিভ হওয়ার কিছু নেই। ম্যাক্সিমাম না তোমরা নেগেটিভ থটস ক্রিয়েট করো বলে জিনিসগুলো আরও নেগেটিভ হয়ে যায়। অলওয়েজ ম্যানিফেস্ট করো, আমি সবাইকে বলি প্রেয়ার করে যাও, আর কিচ্ছু না। যদি মাইকেলকে তুমি, অনেকেই বলে যে না মাইকেলকে আমি মন থেকে মেনে নিতে পারছি না, আমি সো অ্যান্ড সো গড অর গডেসেসের সাথে ভীষণভাবে ওয়েল কানেক্টেড, সো নো প্রবলেম, তুমি তার কাছে তো প্রেয়ার করো না। আমি সারাক্ষণ মাইকেল করতে থাকি বলে কি এটা কোথায় আমি বলেছি যে মাইকেলকেই ডাকতে হবে তবেই তুমি রেজাল্ট পাবে? এঞ্জেল চলে এসছে, ম্যাজিশিয়ান, তবেই তুমি রেজাল্ট পাবে, আদারওয়াইজ রেজাল্ট পাবে না, একেবারেই না। তোমার যার প্রতি পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে, যেমন আমার চারিদিকেই তিনি, ঠিক আছে, সবসময় তিনি, আমার হাসিতেও তিনি, কান্নাতেও তিনি, সুখেও তিনি, দুঃখেও তিনি, আবেগেও তিনি, ভালোবাসাতেও তিনি, কষ্টেও তিনি, যা কিছু আমি করছি সব কিছুর মধ্যেই শুধু সে, ঠিক আছে। সো সেরকম তুমি দেখো কার প্রতি তুমি সম্পূর্ণ নিজেকে দিতে পেরেছো, কাকে, ঠিক আছে। তো তার কাছে স্রেফ প্রেয়ার করে যাওয়া, আর কিচ্ছু না। প্রেয়ারের মানে পাওয়ার অনেক বেশি, প্রচুর, দেখেছো। প্রেয়ারের কথা বলছি। 4 of Wands, ফ্যামিলি মানবে না মানে বাপ বলে মানবে। সরি এখানে কিন্তু এরিস লিও স্যাজিটেরিয়াসের এনার্জি অনেক হাই আছে, যদিও এটা অল সাইন বেসড রিডিং, বাট স্টিল তুমি বা তোমার পার্টনার এই রাশিগুলোর মধ্যে কোনো একটা রাশির হতে পারো, মেবি মে নট বি। লাস্ট কার্ড, ফাইনালি ফ্যামিলি কি রাজি হবে? লিব্রার এনার্জি হাই আছে, বিকজ ব্যালেন্সে নেই ডেফিনেটলি রিলেশনশিপটা, ওই জন্য লিব্রার এনার্জি এখানে হাই আছে। Again Libra comes, 3 of Swords, জেমিনিও আছে এখানে, জেমিনাই, বাট লিব্রার এনার্জি অনেক হাই। 2 of Pentacles বটমে চলে এলো, ক্যাপ্রিকর্ন, তার সাথে হাই প্রিস্টেস, মুনের এনার্জি। সো ইয়েস, এগেন ওখানে মুন ছিলই কার্ডে, সো সেটাই আবার রিপিট হলো, হাই প্রিস্টেস, সেম এনার্জি, ঠিক আছে। কেউ তো আছে যে নাকি একদমই চায় না, টোটালি এগেনস্টে, এবং তোমাদেরকে আলাদা করার জন্যে এখানে যে জিনিসটা, আরও একটা জিনিস চলে এলো, ওখানে মুনের কার্ড ছিল, তো এখানে আরেকটা একটা জিনিস যার জন্য আমি কনফার্ম হলাম, ওই জন্যই বলছি যে
হয়তো ইন্টেনশনালি তোমাদেরকে আলাদা করেও দেওয়া হয়েছে। তোমার পার্টনার যদি এই মুহূর্তে তোমার সাথে কানেক্টেড নয়, সে তোমাকে পাত্তাই দিচ্ছে না, কথাই বলছে না, একেবারে তোমাকে এমন ভান করছে যে চিনিই না, তুই কে, মানে তুমি কে, তোমাকে তো আমি জানিই না, চিনি না, বা আমাকে একদম ডিস্টার্ব করবে না এই মুহূর্তে, ঠিক আছে, আমি নিজের লাইফেই ঘেটে আছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, বা যা কিছু মানে তোমার তরফ থেকে যা কিছু যাচ্ছে, নো আনসার ওদিক থেকে, ঠিক আছে। সো টোটাল ব্রেকআপ সিচুয়েশন বা অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, ব্লক সিচুয়েশান, নো কন্ট্যাক্ট, যত মানে বাজে বাজে কাণ্ড ঘটানো যায় সে হাই প্রিস্টেস কিন্তু বসে বসে করেছে। সে তার শেষ চেষ্টা করেছে তোমাদের দুজনকে আলাদা করার জন্য। তো কাফি হাদ তাক সে কিন্তু সাকসেস পেয়েছে, ঠিক আছে। সে যে সাকসেসফুল হয়নি তা না, বাট দিস ইজ ট্রু লাভ কানেকশন, যেটা আমি দেখতে পাচ্ছি। বিকজ এঞ্জেল চায় তোমরা দুজনে এক হও, ইউনিভার্স তোমাদেরকে অলরেডি এক করে রেখেইছে। তো এখানে আমি একটাই জিনিস তোমাদেরকে বলবো, যে যেটা তোমার মনের মধ্যে এই যে জাগলিং সিচুয়েশনটা, বা তোমার পেরেন্টসও যদি মাঝে মধ্যে এই সিচুয়েশানে চলে আসছে, তুমি তো আছোই, টু অফ পেন্টাকলস, কী হবে কী হবে কী হবে, ঠিক আছে, শেষ পর্যন্ত। তো আমি বলবো যে দেখো বাবু, এখানে কিন্তু তোমাদের বিয়েটা হতে বাধ্য, এবং ফ্যামিলির প্রেজেন্সেই বিয়েটা হবে, ঠিক আছে। ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো, বা 4 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করো। বিয়েটা কিন্তু হতে বাধ্য, হ্যাঁ, তবে দেরি হবে। এই মুহূর্তে কোনো কিছু এক্সপেক্ট করো না। এই মুহূর্তে যদি তোমার পার্টনার তোমার জায়গায় মানে চুপ করে আছে, ফ্যামিলির কথা অনুযায়ী একদম চুপচাপ আছে, এটা নয় কি যে সে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে, একদমই না। ইয়েস, 7 অফ পেন্টাকলস। তো তোমার পার্টনার কিন্তু এই যে ফিউচারটা যেটা নিয়ে তুমি ভাবছো, তোমার পার্টনারও কিন্তু ভাবছে। তুমি যদি বিয়ে নিয়ে ভাবছো, সেও কিন্তু ভাবছে। সো সেও কিন্তু ভীষণভাবে চাইছে এই রিলেশনশিপে একটা গ্রোথ আসুক। গ্রোথ মানে স্রেফ মানে বিয়ে, ঠিক আছে। এই যে গাছটা, এই যে ভালোবাসার গাছটা যেটা তোমরা দুজনে লাগিয়েছো, যেটা নিয়ে তোমরা দুজনেই এই মুহূর্তে চিন্তিত, কথা সে বলুক আর না বলুক, এই মুহূর্তে সেও কিন্তু হার্ট ফিল করছে। সে যদি তোমাকে দূরে সরিয়ে রেখেছে, তাহলে কিন্তু সে ভালো নেই। তোমাকে কষ্ট দিয়ে সেও কিন্তু কষ্ট পাচ্ছে, বিকজ সে তোমার সাথে ভবিষ্যৎ চায়। সে চায় পেজ অফ ওয়ান্ডস, শুধু সে কিছু করতে পারছে না, তার হাত পা কাটা, ঠিক আছে। সে নিজে থেকে কিছু করতে পারছে না, বিকজ তার কাছে তার ফ্যামিলি অনেক ম্যাটার করে, বা তোমার কাছে তোমার ফ্যামিলি অনেক ম্যাটার করে। ওই জন্যই তুমি কোনো স্ট্রং ডিসিশন নিতে পারছো না, বা হয়তো তোমাদের দুজনেরই ফ্যামিলি, মানে তোমাদের কাছে ফ্যামিলিও কিন্তু মানে যেটা আমি প্রথমেই বললাম, তারা যদি রাজি হয় তবেই বিয়ে হবে, রাজি না হলে হয়তো সেই রকম ডিসিশনই চাইছো, বাট তোমরা কোনোভাবেই চাও না ফ্যামিলিকে কষ্ট দিতে। তো সেই রকম কার্ড এখানে চলে আসছে, কার্ডের এনার্জি। সেই জন্য দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ, দুজনেই দুজনকে কষ্ট দিচ্ছ, দুজনেই কষ্ট পাচ্ছ, চুপচাপ আছো, সাইলেন্ট আছো। বিকজ এখানে আমি তো বলবো সাইলেন্টই থাকতো, কারণ এটা 7 অফ পেন্টাকলস। তো এখানে 4 অফ ওয়ান্ডস, তো বিয়ের কার্ড দেখাচ্ছেই, বিয়েটা হবেও, ঠিক আছে। বাট এই বছর হওয়ার চান্স, বা এই বছর রাজি হবে সেই রকম এনার্জি কিন্তু মানে খুব কম এখানে। যদি রাজিও হয়, তাহলে আমি বলবো এই বছরের শেষের দিকে, মানে এটা না, ধীরে ধীরে যখন দেখবে যে তুমিও ভালো নেই এবং সেও ভালো নেই, ঠিক আছে। কুইন অফ পেন্টাকলস, ইয়েস, 7 অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস। থ্যাংক ইউ এঞ্জেল, আর কার্ড চাই না আমি। তো পেন্টাকলসের কার্ড চলেই এসছে। কুইন অফ পেন্টাকলস ইজ অলসো ম্যারেজের কার্ডস। তো এখানে 1 বছর টাইম কিন্তু লাগবে, এখানে লেখাই আছে লং টাইম, ঠিক আছে, সময় লাগবে, ও তো দেখেই বোঝা যাচ্ছে। ম্যাজিশিয়ানকে তো কাজ করতে হবে না, ইউনিভার্স কিছু না কিছু মিরাকল করবে এই রিলেশনশিপটাকে। সো এটাকে কিন্তু 11 100% লিখবে। যারা ম্যারেজ চাইছো, ঠিক আছে, গিভ আপ করো না, মুভ অন করো না। তোমার পার্টনার কিন্তু মুভ অন করেনি, ঠিক আছে। সো তুমি আর, হ্যাঁ, এখানে একটা জিনিস ম্যাটার করছে, তোমরা দুজনে যদি ঠিক থাকো, ঠিক আছে, তোমরা দুজনেই যদি অন্য কাউকে চুজ না করো, ঠিক আছে, দুজনে যদি দুজনের থেকে মুভ অন না করো, একদম সাইলেন্ট থাকো, কেউ কারোকে ডিস্টার্ব করছো না, নিজেদের লাইফে ফোকাস থাকছো, মন থেকে শুধু আমি বলবো প্রেয়ার করে যাও। তোমার পার্টনারকে তো বলতে পারছি না, বাট তুমি অবশ্যই মানে যতটা পারো, ঠিক আছে, প্রেয়ার করো। এবং তারপরে কিন্তু দেখো মিরাকল হতে বাধ্য, কিছু না কিছু হবে, কিছু না কিছু হবে। আজকে যারা এই যে 4 অফ সোর্সের কার্ডটা যে এসছে, যে একদমই রাজি হব কোনো মতেই, এখানে বিয়ে দেবো না, একদম না তো না, এটাই কিন্তু ঘুরবে। এবং কখন ঘুরবে? যখন তারা বুঝে যাবে যে এই 3 অফ সোর্সটা চেঞ্জ হবে না। এই 3 অফ সোর্স, এই যে এতটা কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মানে তাদের ছেলেটি বা মেয়েটি কিন্তু তোমার জায়গায় অন্য কাউকে চুজ করবে না, বা চুজ করতে চায় না। এটা যখন তারা কনফার্ম হয়ে যাবে, বুঝে যাবে যে
ওর সুখ মানে ওর আনন্দ, ওর খুশি সব কিছুই ওই মেয়েটি বা ওই ছেলেটির সাথে, তখন তারা কিন্তু মানতে বাধ্য হবে এবং আলটিমেটলি ম্যারেজ প্রপোজাল কিন্তু এদের তরফ থেকে আসবে। যদি তোমার জায়গাটি নেগেটিভ থাকে তো তোমার তরফ থেকে প্রপোজাল তাদের দিকে আসবে, তাদের জায়গা যদি নেগেটিভ থাকে তো তাদের তরফ থেকে তোমার দিকে কিন্তু প্রপোজাল আসবে। ওই জন্য জাস্ট হ্যাভ ফেথ এবং পেশেন্স রাখো, প্রেয়ার করে যাও, বাদ বাকি সব কিছু ম্যাজিক্যালি হয়ে যাবে। মিরাকলস আসছে, মিরাকুলাসলি, ম্যাজিশিয়ান মানেই মিরাকলস এবং ম্যানিফেস্টেশনের কার্ড। সো ম্যানিফেস্ট করো, বাট পজিটিভ থাকতে হবে কিন্তু। ম্যানিফেস্টেশন ইটস ভেরি ডিফিকাল্ট। ম্যানিফেস্ট করলাম আর নেগেটিভ থটস ক্রিয়েট করছি না বাবু, ম্যানিফেস্ট করো, পজিটিভ থাকো, প্রেয়ার করে যাও। 11 টাইপ কমেন্ট সেকশানে টাইপ করো আমার ব্লেসিংস, ভালোবাসা, একদম বিয়ে হতে বাধ্য, একদম আমি ব্লেসিং সেন্ড করছি, ঠিক আছে? মাইকেল তুমিও করে দাও, ঠিক আছে? যারা তোমাকে ভালোবাসে তাদেরও, যারা ভালোবাসে না তাদেরও, সবাইকে তোমার ইউনিভার্সাল লাভ সেন্ড করো, ব্লেসিং সেন্ড করো, যেন প্রত্যেকে তার ভালোবাসার মানুষটির সাথেই সুখে শান্তিতে ঘর করতে পারে। এই কথা নিয়ে তাহলে এখানে শেষ করছি। ভালো থাকো, পজিটিভ থাকো, আবার আসবো।